আগের পর্বে ব্যাংককের লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে সুকুম্বিতের অর্নাট মেট্রো থেকে সাফান তাকসিন বিটিএস স্টেশন পৌঁছে সেখানকার কিং এর প্রসেশন এবং ভেরি ফেমাস ওয়াটারুন টেম্পল দেখার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্য তথা ব্যাংককের ক্রুংতেপ সেন্ট্রাল টার্মিনাল বা বাংসুই গ্র্যান্ড স্টেশনের উদ্দেশ্যে। কারণ এইবারে আমরা ব্যাংকক ছেড়ে পাড়ি দেব ক্রাবি টাউনের পথে। তো চলুন রাতের এই ব্যাংককের আলো ঝলমলে রাস্তা দিয়েই চলতে চলতে শুরু করা যাক থাইল্যান্ড সিরিজের পঞ্চম পর্ব।ไปถูกต้องไหมโอเคไปที่โอ้ তো আমরা এখান থেকে যাচ্ছি ক্রুংতেপ স্টেশনের দিকে, যেখান থেকে আমাদের ট্রেন আছে সুরাতখানির জন্য। ডিস্টেন্স হচ্ছে আমাদের হোস্টেল থেকে স্টেশনের ডিস্টেন্স 19 কিলোমিটার। তো লেটস সি কখন পৌঁছাই। 8:30টায় ট্রেন আছে। আর ট্রেনের টিকিটের ব্যাপারটা বলে দিই, 12 গো এশিয়া থেকে অনলাইনে টিকিট কেটে নেওয়া যাবে। আর সেই অনলাইন টিকিটে অ্যাকচুয়ালি কিউআর কোডও থাকে, ডাউনলোড করলে দেখতে পাবেন। আমি স্ক্রিনের কোনো একটা পাশে হয়তো দেখিয়ে দেবো। তো সেই টিকিট দিয়েই অ্যাকচুয়ালি কাজ হয়ে যাবে, মানে যেহেতু কিউআর আছে। তো ওই টিকিটটাই ওখানে অ্যাকচুয়ালি কোনো রেলওয়ে অফিসার বা যাই থাকুক না কেন, সে হয়তো চেক করে নেবে কিউআরটা। তো ওইটা ডাউনলোড করে ফোনে রাখলেই আশা করি ট্রেনে আপনি চেপে যেতে পারবেন। আর সাথে পাসপোর্টটা ক্যারি করতে হবে, কারণ এখানে পাসপোর্ট নাম্বার দিতে হয়েছে ফর ইন্টারন্যাশনাল ট্রাভেলার। তো লেটস সি ওখানে পৌঁছানোর পরে কি হচ্ছে দেখবো, আগে পৌঁছাই। তো আমরা কিন্তু স্টেশন পৌঁছে গেছি। এইদিকে হচ্ছে ওল্ড স্টেশন আর এদিকে হচ্ছে নিউ ওয়ান। সো আমরা চলে এসেছি স্টেশনে। এটা হচ্ছে নিউ স্টেশন, ব্যাংশিউ গ্র্যান্ড স্টেশন, যেটা এটা অ্যাকচুয়ালি অপারেশনাল। আর এই ক্রুংতেপ আফিয়াত সেন্ট্রাল টার্মিনাল বা বাংসুই গ্র্যান্ড স্টেশনটাই হলো ব্যাংককের সেন্ট্রাল প্যাসেঞ্জার টার্মিনাল। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে এইটি হলো থাইল্যান্ডের কারেন্ট মেন রেলওয়ে হাব। তো আমাদেরকে এখান দিয়েই যেতে হবে। এখান থেকে সুরাতখানির ট্রেন পাবো। 8:30 ট্রেন আছে, অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। কিন্তু 8:20 বেজে গেছে। It's 8:20 নাও। তো আমরা কিন্তু অনেকটাই লেট আর কি আজকে। জানি না কোন দিকে ট্রেন সেটাই বুঝতে পারছি না। তো সব ওয়েটিং রুম মনে হচ্ছে। লেটস সি। এখান থেকে সুরাতখানি ডিস্টেন্স অলমোস্ট 675 কিলোমিটার। তার জন্য আমরা পে করছি 2067 ইন্ডিয়ান রুপিস INR। তো সব রকম এক্সপিরিয়েন্সই নেওয়ার চেষ্টা করছি। সকালে আমরা মেট্রো জার্নিও করলাম, নাও আমরা ট্রেন জার্নিও করছি। তো চলে এসছি এখানে। ওকে, 2 is upstairs। এই তো উপরে 2 to 4 এদিকে। তো আমাদেরকে এসকেলেটর দিয়ে উপরের দিকে যেতে হবে। তো আমাদের যেহেতু সেকেন্ড ক্লাসে রয়েছে, 2 to 4 রাইট সাইডে আছে আর বাকিগুলো লেফট সাইডে, নর্মাল জেনারেল ক্লাস যেগুলো আর কি। তো যাই হোক, আমরা উপরের দিকে যাচ্ছি। সেই মোটামুটি ট্রেনটা বাইরে থেকে। ওকে, একদম লাস্টের দিক থেকে। এই তো 2 2। আবার চল। আরে প্রথম দিকে এটা 37, অনেক সামনে যেতে হবে।
ব্যাগগুলো নে না। এই মোটামুটি সেকেন্ড ক্লাস এসির ভেতরের সিচুয়েশন। লোকজন কিন্তু শুয়ে টুয়ে পড়েছে, যা দেখছি লোকজন শুয়ে পড়েছে। আমাদের ওই 3-5 এরকম আছে, দেখে নিচ্ছি, চল সামনের দিকে। সরি সরি। সেই মোটামুটি ট্রেন, এই হচ্ছে বেড আমাদের। এই 4টে আমাদের আছে, 1 2 3 4। ব্যাগ নিচে ঢুকিয়ে দিয়েছি। বাকি এই একটা বেড খালি যাচ্ছে, কারণ তৌফিক তো আসেনি, তো এটা খালি। 1 2 3 4 5। এটা হচ্ছে সাইড লোয়ার উইন্ডো। এই হচ্ছে ট্রেনের সিচুয়েশন। ফ্যান রয়েছে, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ড ক্লাস এসি ভাই, এর জন্য আমরা পে করেছি 2067 INR। ওকে, সো এই মোটামুটি ট্রেনের আপডেট। একবার ওয়াশরুমে যাই, ওয়াশরুমে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম কি সিচুয়েশন আছে ভেতর থেকে। এই মোটামুটি নো স্মোকিং, স্মোকিং কিন্তু অ্যালাউড না, লেখা আছে পরিষ্কার ট্রেনের ভিতরে। এটা হচ্ছে কম্পার্টমেন্ট, এই হচ্ছে বেড, আর নিচে জুতো রাখার জায়গা, ব্যাগ রাখার জায়গাও নিচে রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, এই দুটো ওয়াশরুম আছে, এটা একটা, এটা একটা। এই হচ্ছে ট্রেনের ওয়াশরুমের সিচুয়েশন। কল আছে, ছোট্ট বাথরুম আছে। ও বাবা, এখান দিয়ে আবার দেখাও যাচ্ছে বাইরে। এখানে হ্যান্ড শাওয়ার কিন্তু রয়েছে, আর টয়লেট পেপারও আছে। ডোর ক্লোজ ওপেন সবকিছু। এই মোটামুটি এখানকার সিচুয়েশন। তো আপাতত ক্লিন আছে, জানি না পরে কি হবে, তো আমি এখনই দেখিয়ে দিলাম। এবার আমাদের তো লম্বা জার্নি না, কালকে সকালে নেমে যাবো, জাস্ট একবার ব্যবহার করতে পারলেই হবে। আশা করি আপনাদেরও খুব একটা অসুবিধা হবে না যদি আপনারা ট্রেন জার্নি করেন। বাকি আপনাদের উপরে, এটা অ্যাকচুয়ালি রিজনেবল, তাই জন্য আমরা এই ট্রেন জার্নি করছি। কারণ এখান থেকে কিন্তু ক্রাবি যদি ফ্লাইট ধরতাম, ফ্লাইট ধরলে কিন্তু আমাদেরকে অনেক টাকা পে করতে হতো, বিকজ আমরা কিন্তু 20 কেজির লাগেজ ক্যারি করছি। আর এই বাজেট ক্যারিয়ার যেগুলো আছে, সুবর্ণভূমি বা ডনমিয়াং থেকে ক্রাবি এয়ারপোর্ট অব্দি যায়, সেই বাজেট এয়ারলাইন্স গুলোতে অ্যাকচুয়ালি যখনই আপনি ওই 20 কেজি ব্যাগেজটা অ্যাড অন করবেন, টিকিটের দাম কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। ওকে, তো তাই জন্য আমরা মানে এই রাস্তাটাই চুজ করেছি, ট্রেনে যাওয়ার রাস্তাটা। সো ওকে, দ্যাটস অল। আর এই মোটামুটি ওয়াশরুমটাও দেখিয়ে দিলাম। ট্রেনে কিন্তু ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুই রকম স্টাইলের টয়লেটই রয়েছে। তো যাত্রাপথে আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক 8:30 ব্যাংককের বাং সুই গ্র্যান্ড স্টেশন ছেড়ে ট্রেনের চাকা গড়ালো সুরাত থানির উদ্দেশ্যে। ট্রেনে কিন্তু প্রত্যেকটি সিটের পাশে রয়েছে 2টি করে চার্জিং পোর্ট। তো আশা করি সাথে থাকা ইলেকট্রনিক্স গ্যাজেটগুলোকে চার্জে দিতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। 50 baht. 60। 60। Yeah. এই গুটি কয়েক হকারদের চলাফেরা ছাড়া ট্রেনের পুরো কম্পার্টমেন্টটাই তখন প্রায় নিস্তব্ধ। তাই আমরাও যার যার নিজের বাড়তে উঠেই একটু চোখ বুঝলাম। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও কাল সকালে। প্রায় 10 ঘন্টা 45 মিনিটের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন গিয়ে পৌঁছালো তার গন্তব্য সুরাত থানি স্টেশনে। সুরাত থানি পৌঁছে গেছি, ট্রেন অলমোস্ট রাইট টাইমে আছে। এই মোটামুটি স্টেশনের বাইরের ভিউ, সুরাত থানি স্টেশনের বাইরে। কি এখানে কি হবে? বুকিং? তো ফাইনালি আমরা সুরাত থানি পৌঁছে গেছি। মোটামুটি খুব একটা লেট হয়নি,
যা টাইম ছিল অলমোস্ট সেই টাইমেই পৌঁছেছি সুরাত থানি। ট্রেনটা ঠিকঠাকই এসছে। 674 কিলোমিটারের জন্য এই ট্রেন অলমোস্ট টাইম নিয়েছে 10.5 ঘন্টা, আর টিকিটের দাম ছিল 2000। এই যে ট্রেন এখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে আর কি, সুরাত থানি স্টেশন থেকে ট্রেন বেরোচ্ছে। জাস্ট একটা ভালো জিনিস হচ্ছে এই ট্রেনগুলো দাঁড়াচ্ছে সবার নামা অবধি, আর সবার জিনিসপত্র গুছিয়ে নেওয়া অবধি দাঁড়িয়ে থাকতো, তো এই জিনিসটা ভালো লাগলো আমাদের আর কি। বাট ট্রেন জার্নি ওয়াজ প্রিটি গুড। আমরা এখান থেকে যাব হচ্ছে আউনাং, যেখানে আমাদের হোটেল আছে অ্যাকচুয়ালি। প্রায় 123 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এখান থেকে। বাইরে কাউন্টার গুলো থেকে টিকিট নিয়ে নিতে হবে। একদম সুরাত থানি স্টেশনে নেমেই এই কাউন্টার গুলো দেখতে পেয়ে যাবেন, অসুবিধা হবে না। এখান থেকে সব জায়গায় যাওয়া যাবে। পৌঁছানোর পরে স্টেশনের বাইরেই লোকজন দাঁড়িয়ে থাকে এখান থেকে বুকিং করার জন্য, মানে ট্রান্সফারের জন্য আর কি, সিটি ট্রান্সফার যেটাকে বলছে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে আউনাং। আউনাং মোটামুটি 120 কিলোমিটার দূর আছে, তার জন্য আমরা 500 থাই বাট পার হেড দিয়ে এই ভ্যানে করে যাব আর কি। গাড়িতে চাপা মাত্রই কিন্তু ছেড়ে দিয়েছে। এবার দেখা যাক কতক্ষণ সময় লাগে আর কি এখান থেকে পৌঁছাতে। অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা লাগা উচিত, কারণ সেই আর কি সেম ডিস্টেন্স 120 কিলোমিটার অলমোস্ট এখান থেকে আউনাং। এটা একদম হোটেল ট্রান্সফার হয়ে যাবে, আমরা একদম হোটেলেই পৌঁছে যাব। তো দেখছি কতটা কি সময় লাগছে, জানাচ্ছি, আর রাস্তাটাও দেখাচ্ছি কিরম কি আছে। ওকে, reached to our resort. আমরা পৌঁছে গেছি। যেখান থেকে বিচ দেখতে পাওয়া যাচ্ছে, তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। তো আমরা পৌঁছে গেছি আমাদের রিসোর্ট, যেটা ফুল মুন বিচ রিসোর্ট আউনাং। তো ক্রাবি পৌঁছে গেছি আমরা। এ হচ্ছে বাইরে থেকে ভিউ, বিচ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একদম সামনেই। তো আজকের পর্ব শেষ করছি এখানেই। আবারও দেখা হবে আপনাদের সাথে ক্রাবি আইল্যান্ডের গল্প নিয়ে পরবর্তী পর্বে। আর সেইখানে আপনাদেরকে দেখাবো যে ক্রাবিতে কোন হোটেল বা রিসোর্টে থাকলে আপনারা খুব সহজেই সমুদ্রে তথা বিচে যেতে পারবেন। ক্রাবিতে কি খাবেন, বাঙালি খাবারই বা কোথায় পাবেন, ক্রাবি আইল্যান্ডের ট্যুর কিভাবে বুক করবেন, আর এছাড়াও দেখাবো ক্রাবির লোকাল নাইট মার্কেট, বা এক কথায় বলা যেতে পারে ক্রাবির টাউন ট্যুর। তো ততদিনের জন্য ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড গুড বাই।